সবাইকে নমস্কার ও আদাব। আমার নাম সুভাষচন্দ্র পাল। আমি বর্তমানে সিভিল জজ হিসেবে কর্মরত রয়েছি। আজকে আলোচনার বিষয়বস্তু বিসিএস সহ অন্যান্য জব পরীক্ষার ক্ষেত্রে আমাদের কি কি বই ফলো করা উচিত। চলুন দেখে নিয়ে যাক কি কি বই পড়া উচিত। তবে আমি সর্বক্ষেত্রেই বলি যে গাইড বই পড়াকে নিরুৎসাহিত করি। তারপরেও যেহেতু বর্তমান চাকরির বাজার খুবই প্রতিযোগিতাপূর্ণ, সেহেতু বোর্ড বইয়ের পাশাপাশি আমাদের কিছু গাইড বই পড়া উচিত। আজকে আমি কথা বলবো প্রিলিমিনারি পরীক্ষার জন্য আপনারা কি কি বই ফলো করবেন। তো প্রথমত দেখা যাক বাংলার জন্য অগ্রদূত, এর সাথে এটিএম বইটা এবং নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটা রয়েছে এই বইটা পড়লেই হয়ে যাবে। তারপরে ইংরেজির জন্য মাস্টার বইটা বেশ ভালো। লিটারেচার জন্য গেটওয়ে টু ইংলিশ লিটারেচার এই বইটা মোটামুটি ভালো একটি বই। বাংলাদেশ বিষয়াবলীর জন্য MP3 বইটা প্রথমে পড়ে নেবেন। যাদের বেসিক খুবই দুর্বল তারা MP3 বইটা অবশ্যই পড়বেন, আর যারা এর আগে MP3 বইটা পড়েছেন তারা বেসিক ভিউটা পড়তে পারেন। তবে আমি বলবো দুইটা বই পড়বেন। প্রথমে MP3 বইটা পড়ে নেবেন, তারপরে বেসিক ভিউ পড়বেন। তাহলে কি হবে, দেখা গেল যে আপনার সাধারণ জ্ঞানের 70 থেকে 80% হয়ে গেছে MP3 বই পড়ে। বাকি 20% যখন হচ্ছে বেসিক ভিউ পড়বেন তখন নতুন পাবেন এই 20%। এই নতুন তথ্যগুলো MP3 বইতে ইনক্লুড করে নেবেন, তাহলে আপনার পরীক্ষার আগে দুইটা বই রিভিশন দেওয়ার প্রয়োজন হবে না। এর পাশাপাশি সাম্প্রতিক বিষয়গুলি খুবই গুরুত্ব সহকারে পড়বেন। এর জন্য কারেন্ট অ্যাফেয়ার্স, এর পাশাপাশি আলালস সাম্প্রতিক এই বইগুলো পড়তে পারেন। আন্তর্জাতিক বিষয়গুলির জন্য একই নিয়ম প্রযোজ্য হবে, অর্থাৎ আপনার বেসিক ক্লিয়ার করার জন্য প্রথমে MP3 বইটা পড়বেন, তারপরে বেশি তথ্য সমৃদ্ধ করার জন্য বেসিক ভিউটা পড়বেন। এর পাশাপাশি সাম্প্রতিকের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স এবং আলালস সাম্প্রতিক বইটা পড়বেন। এবার আসা যায় গণিতের বিষয়ে। যদি গণিত বিষয় আপনার বেসিক স্ট্রং না হয়ে থাকে তাহলে আপনাকে এক ধরনের স্ট্র্যাটেজি ফলো করতে হবে, এবং যদি বেসিক থেকে থাকে তাহলে আরেক ধরনের স্ট্র্যাটেজি ফলো করতে হবে। তাহলে দেখে নেওয়া যাক যে আপনার ধরে নিলাম আপনার বেসিক 0 এবং আপনার হাতে পর্যাপ্ত সময় রয়েছে। তাহলে কি করবেন, প্রথমে ষষ্ঠ থেকে 10 পর্যন্ত যে বোর্ড বইগুলো রয়েছে গণিতে সেগুলো প্র্যাকটিস করে নেবেন। পাশাপাশি মাধ্যমিকের হায়ার ম্যাথ এই বইটা কিছু কিছু অধ্যায় পড়া লাগবে। এই অধ্যায়গুলো পরবর্তীতে আমি আলোচনা করব। তবে সময় পর্যাপ্ত না থাকলে, ধরেন আপনার বেসিকও দুর্বল কিন্তু আপনার হাতে সময় পর্যাপ্ত নয়, সেক্ষেত্রে খায়রুল বেসিক ম্যাথ যে বইটা রয়েছে এই বইটা অনুসরণ করে যাবেন, তাহলে হয়ে যাবে। আর যারা একদম ভালো করতে চান, যাদের হাতে পর্যাপ্ত সময় আছে, ধীরে সুস্থে প্রিপারেশন নিতে চান, তারা এই দুইটা নিয়মে ফলো করবেন, অর্থাৎ বোর্ড বইগুলো পড়বেন, এর পাশাপাশি খায়রুল বেসিক ম্যাথটাও পড়বেন। এবার আসা যাক বিজ্ঞান বিষয়ে। আপনি যদি বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে 6 থেকে 10 পর্যন্ত যে বোর্ড বইগুলো রয়েছে সেগুলো না পড়লেও হবে, শুধু ককটেল বা ওরাকল জাতীয় বইটা পড়ে নিলে হয়ে যাবে। এর পাশাপাশি নবম দশম শ্রেণীর যে বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান এগুলো আপনারা যেহেতু পড়ায় আছে সেগুলো রিভিশন দিয়ে নেবেন। আর যারা বিজ্ঞান বিভাগের নয়, বাণিজ্য বিভাগ থেকে এসেছে বা মানবিক বিভাগের, তাদের জন্য ষষ্ঠ থেকে দশম শ্রেণীর যে বোর্ড বইটা রয়েছে বিজ্ঞান বোর্ড বই, এটা অবশ্যই পড়ে নেবেন। এরপরে কি করবেন, এরপরে হচ্ছে ককটেল বা ওরাকল, এই দুইটার মধ্যে যে কোনো একটা বই পড়ে নেবেন, দুইটাই মোটামুটি ভালো বই। আর এবার আসা যাক মানসিক দক্ষতা বিষয়ে। মানসিক দক্ষতা বিষয়ে তেমন কিছু পড়ার দরকার নেই, শুধুমাত্র খায়রুলস মেন্টাল অ্যাবিলিটি বইটা রয়েছে, এই বইটা খুব ভালোভাবে পড়বেন তাহলে হয়ে যাবে। কম্পিউটার ও ICT বিষয়ে যদি হাতে পর্যাপ্ত সময় থাকে তাহলে আলালসের কম্পিউটার আওয়ার নামে একটি বই রয়েছে, এই বইটা পড়বেন। আর হাতে যদি পর্যাপ্ত সময় না থাকে তাহলে ICT ভিউ এই বইটা পড়বেন। তারপরে আসা যাক নৈতিকতা ও সুশাসন বিষয়ে। নৈতিকতা ও সুশাসন বিষয়ে বেশি বেশি বা বড় বড় বই পড়ার দরকার নেই। বিগত সালের এই টপিক থেকে শুধুমাত্র BCS এর প্রশ্ন এসে থাকে আমি যতদূর জানি। এর জন্য BCS এর প্রিভিয়াস যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলো পড়বেন, এবং এই প্রশ্নগুলোর পড়ার ক্ষেত্রে যে অপশন রয়েছে 4টি, এই অপশনগুলো একটু বিশ্লেষণ বা অ্যানালাইসিস করে পড়বেন, তাহলে আপনার হয়ে যাবে। এর পাশাপাশি কি করবেন, জিকের জন্য যে বেসিক ভিউ বইটা কিনেছেন সেই বইটাতেও আপনার নৈতিকতা সুশাসন বিষয়ে আলোচনা করা আছে, এই আলোচনা অংশটুকু পড়ে নিলে হয়ে যাবে।
ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে যদি বলি তাহলে নবম দশম শ্রেণীর যে ভূগোল ও পরিবেশ বইটি রয়েছে এই বইটি পড়ে নেবেন। এরপরে কি করবেন, এরপরে বিগত সালের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করবেন। এরপরে বেসিক ভিউ বইতে ভূগোল ও পরিবেশ বিষয়ে যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো পড়ে নেবেন, তাহলে হয়ে যাবে। আমি এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করলাম এগুলো সবগুলোই আপনার প্রিলির বিষয়। লিখিত বিষয়ে বিস্তারিত পড়তে হয়। লিখিত বিষয় সিলেবাস যেমন শর্ট, তেমনি পড়াশোনার আওতা কিন্তু অনেক বেশি। লিখিত বিষয়ে আমি প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা ভিডিও এবং প্রেজেন্টেশন নিয়ে পরবর্তীতে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার ও